আমরা তো অনেক রকমভাবে পাঁচমিশালি তরকারি বানিয়ে খেয়ে থাকি, তবে কিন্তু আজকের পাঁচমিশালি রেসিপিটা একদম অন্য ধরনের। কেন কি এটা থাকবে একদম সবুজ, অথচ প্রত্যেকটা জিনিস মানে ভেজিটেবলস থাকবে নরম। তো চলুন কিভাবে কোন প্রসেসে বানালে এই রেসিপিটা হবে একদম ফ্রেশ এবং দেখতেও হবে অতি লোভনীয়। তো এর জন্য চাই অল্প করে সর্ষে নিয়েছি, অল্প পোস্ত, আর স্বাদ মতো 3টে লঙ্কা দিয়েছি। আপনি এটা কম বেশিও করতে পারেন। আর পাঁচমিশালি তরকারি মানে কুমড়ো রাখতেই হবে। এখন যেরকম ঝিঙে পাওয়া যাচ্ছে, পটল পাওয়া যাচ্ছে, কুঁদরু আছে, কচু আছে, আর বেগুন না দিলে তো এই পাঁচমিশালি তৈরি হবেই না। আর দিয়ে দিলাম একটু কাঁকরোল, আর দিয়েছি অল্প একটু আলু। এই দিয়েই কিন্তু পাঁচমিশালি তরকারি তৈরি হবে। যদি মনে হয় আপনি অন্য কোনো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। আর পাঁচমিশালি তরকারি মানেই কিন্তু সর্ষে তেল ছাড়া কিন্তু এই সমস্ত রেসিপি একদম ভালো হয় না। তো অল্প করে আমি সর্ষে তেল দিয়েছি, দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর সমস্ত ভেজিটেবলস দিয়ে এখন আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত ভেজে নেব। আপনারা অনেকবারই বানিয়ে থাকবেন এই পাঁচমিশালি রেসিপি তরকারি, মানে যখনই ভাববেন যে কী বানাবো আজকে, তখনই কিন্তু এই পাঁচমিশালি তরকারির কথা কিন্তু মাথায় খুব আসে আমাদের। আর আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো ডাঁটা। সেই ডাঁটাগুলোকে ছিলে এইভাবে একটু লো ফ্লেমে বয়েল করে নেব। হালকা বয়েল হলেই তাতে দিয়ে দিব চিনি দিয়ে দিলে কিন্তু দেখবেন সেই রঙটা থাকবে একদম সবুজ, কিন্তু ভেতর থেকে একদম নরম। আর আমি যে একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকে এখন আমি মশলা দিয়ে মানে ভেজে নেব ভেজিটেবলসের সাথে। দেখুন ঠিক এইভাবে। অন্যদিকে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো যে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটাকে এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু ভেজিটেবলসগুলো ভাজতে ভাজতেই অনেকটাই নরম হয়ে গেছে, যার জন্য খুব বেশি কিন্তু জলের দরকার পড়বে না। আমি একটু মিক্সিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম, আর পুরো হাই ফ্লেম দিয়ে এটা এখন বানিয়ে নেব। তাহলে ভেজিটেবলসের রঙটা থাকবে একদম সবুজ। দেখুন কেমন সুন্দর হয়েছে। আর একটু চিনি দিয়ে দিলাম। এই ধরনের মানে রেসিপিতে একটু চিনি না দিলে খেতে ভালো হয় না কিন্তু। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন কেমন সুন্দর হয়েছে, পুরো ভেজিটেবলস গোটা গোটা হয়ে আছে, অথচ প্রত্যেকটা ভেজিটেবলস থাকবে নরম এবং দেখতে হবে একদম সবুজ। তা আপনারাও একদিন বানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।